জামাত ইসলামের সাথে চরমনে পীর সাহেব হুজুর একত্র হওয়ার পরে ইসলামের গণজোয়ার অনেক বেড়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বিশাল বড় একটা রাজনৈতিক দল। যে সময় আপনার সাংবাদিকরা জামাতের ইউটিউব চ্যানেল থেকে আপনার ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন স্থানে জরিপ করতেছিল যে আপনারা কারে ভোট দিবেন, তো সাধারণ মানুষ বলছিল আমরা ইসলামকে ক্ষমতা দেখতে চাই, আমরা ইসলামী আন্দোলন অথবা জামাতের ভোট দেব। তো জিজ্ঞাসা জামাতের মার্কা কি, সাধারণ জনগণ বলে হাত পাকা, বেশিরভাগ মানুষই বলে হাত পাকা। এই জিনিসটা দেখা না, হাত পাকার গণজোর দেখা অনেক মানুষের ভিতরে জ্বালা উঠে গেছে, দমানো যায় এই চিন্তায় আছে, কথা বুঝছেন। এই জন্য হাত পাকার কর্মীরা, হাত পাকার যারা করে চরমোনাই পীর সাহেব হুজুর দল যারা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা বিনা টাকায় তাদেরকে টাকা পয়সা লোভ দেখায় লাভ হইব। কারণ তারা টাকা পয়সার জন্য রাজনীতি করে না, তারা একমাত্র আল্লাহ পাকের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে, বুঝছেন। কে ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটে থাকলো কে থাকলো না ওই পীর সাহেব হুজুর মনেও করে না, আর ইসলামী আন্দোলনের কর্মীরাও মনে করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করতে পারে। তারা যদি সংসদে একটা সিট পায় এনাফ, যদি একটা সিট পায় এনাফ, তারা সংসদে ইসলামের পক্ষে কথা বলতে চায়। তারা দুনিয়া কামানোর জন্য রাজনীতি করে না, কথা বুঝছেন। ন্যায় প্রতীকের মার্কা হইল আপনার হাত পাকা মার্কা, কথা বুঝছেন। এটা পরীক্ষিত। তারা কারো সাথে ছল ছাতুরি করে না, তারা যা করে ডাইরেক্ট সরাসরি মুখে যা বলে কাজ তাই করে, কথা বুঝছেন। ওনাদের কাজকর্ম, হুজুরদের কাজকর্ম হইল ক্লিয়ার, মানে এর ভিতরে কোনো ভেজাল নাই।